এই যে হাই রিস্ক প্রেগন্যান্সি, এটি বলতে কি বোঝায়? প্রতিটি প্রেগনেন্সি একটি মায়ের জন্য প্রেশিয়াস, কিন্তু কখনো কখনো কোনো প্রেগনেন্সি যদি কোনো ঝুঁকি থাকে যেটা মায়ের জন্য বা বাচ্চার জন্য রিস্ক হতে পারে, তার জীবনের ঝুঁকি হতে পারে, সেই ক্যাটাগরিগুলিকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বলে থাকি। কোন কোন মায়েদেরকে আমরা আসলে হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে ফেলবো? একটা আছে যে তার লাইফস্টাইলের মধ্যে কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা হাই রিস্ক বলতে পারি। আরেকটা হচ্ছে তার ইন্ডেক্স প্রেগনেন্সি, মানে কারেন্ট প্রেগনেন্সি কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলোর জন্য হাই রিস্ক হতে পারে। কিছু আছে প্রিভিয়াস প্রেগনেন্সির কোনো ফ্যাক্টর যেগুলোর জন্য হাই রিস্ক বলি। তো এভাবে যদি আমরা বলি যে মানে তার কিছু ফ্যাক্টর লাইফস্টাইলে, যেমন একটি মায়ের ওজনটা অনেক বেশি আছে, ওবেসিটি আছে, তার বিএমআই অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। তার বয়সটা অপটিমাম নেই, বয়সটা হয়তো 18 কম আছে বা 35-এর বেশি আছে, যেখানে তার জেনেটিক কিছু প্রবলেম ঝুঁকি থাকে। তার হয়তো রক্তশূন্যতা আছে, অ্যানিমিয়া আছে, তার হয়তো কোনো হ্যাবিট আছে যে স্মোকিং করতো, অ্যালকোহল নিত, এগুলো কিন্তু তার প্রেগনেন্সির আউটকামটা অ্যাডভার্স হতে পারে। আরেকটা হচ্ছে তার সব কিছুই নর্মাল ছিল প্রেগনেন্সিতে, কিন্তু হঠাৎ করে তার প্রেগনেন্সি কোনো কিছু মানে জটিলতা দেখা দিয়েছে, যেমন হঠাৎ করে তার প্রেশার বেড়ে গিয়েছে, তার ডায়াবেটিস ধরা পড়েছে, তার দেখা গেলো যে বাচ্চার পজিশানটা নর্মাল নেই, যেটা নর্মাল পজিশান থাকে অ্যাবনর্মাল পজিশান আছে। আরেকটা খুব কমনলি খুব সিরিয়াস হয় যে প্রেগনেন্সির মাঝে তার ব্লিডিং হচ্ছে এবং অনেক সময় দেখা যায় আল্ট্রাসাউন্ড করে যে তার ফুলটা নিচে আছে, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকি। এই সমস্যাগুলো যে থাকে তাহলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সিও হাই রিস্ক হয়ে যেতে পারে। আরেকটা কিছু ক্যাটাগরি আছে যে আগে থেকেই তার প্রিভিয়াস প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশন ছিল, হয়তো তার প্রিভিয়াস প্রেগনেন্সি তার সিজারিয়ান সেকশন হয়েছে, প্রিভিয়াস প্রেগনেন্সি তার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল বা কোনো ইমিউনোলজিক্যাল প্রবলেম ছিল। আরেকটা ক্যাটাগরি আমরা বলতে পারি যে একটি মায়ের যদি টেস্ট টিউব বেবি হয়, টেস্ট টিউব বেবির জন্য যেন দেখা যায় যে অনেক সময় তার টুইন প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি হয়, টেস্ট টিউব প্রেগনেন্সিটা সবসময় হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে। বর্তমান সময়ে মেয়েরা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়াতে আমরা একটু অ্যাডভান্সড এজে গিয়ে আসলে কনসিভ করার যে প্ল্যান সেটি করে থাকি। তো এটি কি আসলে কোনোভাবে প্রেগনেন্সিকে হাই রিস্কের মধ্যে ফেলতে পারে কিনা? ডেফিনেটলি। আমি যেটা বলছিলাম প্রেগনেন্সির জন্য অপটিমাম এজ হচ্ছে 18 থেকে 35। আচ্ছা, এখন আমাদের যেটা তুমি বললে যে ক্যারিয়ার, পড়াশোনা সব কিছুর জন্য আমাদের কিন্তু প্রেগনেন্সিটা ডিলে হচ্ছে। 35-এর পরে সেটা হাই রিস্ক, এবং এখানে দেখা যায় 35-এর পরে একটি যে কোনো কারো মেডিকেল কন্ডিশনগুলো বেড়ে যেতে পারে। হয়তো তার ডায়াবেটিস হয়েছে, তার প্রেশার হয়েছে, কোনো কিডনি প্রবলেম হয়েছে, এই প্রবলেমগুলো হতে পারে। তার ওজনটা বেড়ে যাওয়ার জন্য তার ওবেসিটির যে কমপ্লিকেশনগুলো হতে পারে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যত এজ বেশি হয় মেয়েদের, তাদের ক্রোমোসোমাল ডিসঅর্ডার হওয়ার প্রবলেম থাকে, যেমন ডাউন সিনড্রোম। আচ্ছা, তো এটাও একটা ইম্পর্টেন্ট, যেটা নাকি আমাদের দেশের যে ওয়েস্টার্ন সোসাইটিতে দেখা যায় যে তাদের এজগুলো কিন্তু অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে কিন্তু ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি অনেক বেশি থাকে।